হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল রবিবার। যদিও প্রথমে ভেবেছিলাম এই রবিবার একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার হয়ে উঠলো না। তাই বিকেলবেলার একটা সুন্দর ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করছি। বিকেল দিকে রবিবার চলে গেছিলাম আলিপুরদুয়ারে। গিয়ে ছুটির দিন তো কিছুক্ষণ প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়েছিলাম। তো পাশেই হচ্ছিল শ্রাবণী শিল্প মেলা। তো চলেই এসেছি যখন, ভাবলাম একবার ঘুরেই যাই। বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। গেটের শুরুতেই ডান দিকে ছিল একটি ভাজা পোড়ার দোকান, জিলিপির দোকান, আর বাঁদিকে ছিল টিকিট কাউন্টার। তো টিকিট কেটে আমরাও ঢুকে পড়লাম। দেখো কি সুন্দর ছোটদের গাড়ি, আর এই পাশে ছিল হচ্ছে খুব সুন্দর স্ট্যাচুস। তো ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কটন ক্যান্ডির দোকান, মানে হাওয়াই মিঠাই। ছোটোবেলায় তো খুব খেতাম, এখন তো একদমই অ্যাভয়েড করি হেলথের বিভিন্ন রকমের প্রবলেমের কারণে। তারপর দেখো ছোটদের কি সুন্দর খেলাধুলার দোকান, এই মিকি মাউস মানে কি বলবো, সরি, টেডি বিয়ার্সের দোকান, ঠিক আছে। আর এখানে ছিল আইসক্রিমের দোকান। তো তারপর দেখো কাপের দোকান, কাপলেটের দোকান, বিভিন্ন রকমের শোপিসের দোকান, জামা কাপড়ের দোকান, সবই চোখে পড়লো। তারপর চলে এলাম এই দোকানটিতে। এই দোকানটা আমাদের হ্যামিল্টনগঞ্জ মেলায়ও এসেছিলো। খুব সুন্দর সুন্দর কালেকশনস। এর মধ্যে আমিও একটা নিলাম। কোনটা নিলাম সেটা কিন্তু দেখবার জন্য পুরোটা ব্লগ তোমাদের দেখতে হবে। আচ্ছা, এই দোকানটি কিন্তু আমাদের অনেকেরই চেনা, তাই না? কোন দোকান বলো তো? পাঁশকুড়ার চপের দোকান। যদিও সেদিন খাওয়া হয়নি, পেটটা ভরা ছিল, একটু নিয়েছিলাম আর কি আমরা। তারপর আবার সে দেখো ঘুরে ফিরে খেলার দোকানেই আমার কিন্তু চোখ চলে যায়, এত বড় হয়ে গেছি তাও। তারপর রাইডসের এদিকে চলে এলাম। রাইডস তো এখানে না সব কিছু তখনও বসেনি। ভাবলাম ঝুড়ি আইসক্রিম খাবো, কিন্তু মেশিন তখনও ফিট করেনি ওরা। তাই অগত্যা ওই নর্মাল আইসক্রিমটি নিলাম আর কি। খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তারপর আমরা বেরিয়ে চলে এলাম আমার বড় মানির বাড়িতে। বড় মানি অসাধারণ একটা ছোলে ভাটুরে করেছিল, তারই রিভিউ নিচ্ছিলাম আমার কুটুন, মানে আমার ছোট মেশুর কাছ থেকে। এত টেস্টি হয়েছিল। ওইদিকে মা মানি সবাই একটু শাড়ি দেখছিল, এখান থেকে কিছু শাড়ি নেওয়া হয়েছে। কি কি শাড়ি নেওয়া হয়েছে, কে কে কী কী নিয়েছে, সেগুলো আমি পরে অন্য কোনো দিন কোনো একটা ব্লগে শেয়ার করব। তারপর বাবা চলে এলো, আর বাবার কাছেও কিন্তু আমি রিভিউ নিচ্ছিলাম যে ছোলে ভাটুরে কেমন লাগলো। আচ্ছা, সাথে কিন্তু হালুয়াও করেছিল, আর দারুণ হয়েছিল হালুয়াটাও। মানে অল ওভার অসাধারণ, আমার বড় মানি অসাধারণ রান্না করে। তারপর মানে বাবার তো খুব খুব ভালো লেগেছিল। আচ্ছা, তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো যেটা বলেছিলাম, ওইখান থেকে মেলার থেকে এইটাই আমি কিনেছিলাম। এটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, আবার দেখা হবে।